অনেকেই এসে বলে যে কারক যেহেতু 6 প্রকার তাই নির্ণয়ের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হয়, কোনটা কোন কারক সহজে বুঝতে পারি না। এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজেই বুঝিয়ে দেবো যে কারক কিভাবে নির্ণয় করতে হয়। যেমন কে বা কার বা বক্তা নিজের কিছু বোঝালে সেটা হয়ে যায় কর্তৃকারক। যেমন আমার মা বাড়ি নেই, এটা হচ্ছে কর্তৃকারক। আবার কাকে কি এটা বোঝালে হয়ে যাবে কর্মকারক। যেমন পুলিশকে ডাকো, কাকে ডাকবে? পুলিশকে। আবার কোনো কিছু দ্বারা দিয়ে ইত্যাদি বোঝালে সেটা হয়ে যাবে করণকারক। যেমন জেলেরা জাল ফেলে মাছ ধরছে, অর্থাৎ জালের দ্বারা মাছ ধরছে। আবার কোনো কিছু থেকে হইতে ইত্যাদি বোঝালে সেটা হয়ে যাবে অপাদানকারক। যেমন ইঁদুরটি গর্ত হইতে বের হলো। আবার স্থান কাল সময় ইত্যাদি বোঝালে সেটা হয়ে যাবে অধিকরণ কারক। যেমন আমি কাল দীঘায় যাব, দীঘায় যেহেতু স্থান বোঝাচ্ছে তাই সেটা হয়ে যাবে অধিকরণ কারক। আর কোনো কিছুর জন্যে হেতু বিভিন্ন কারণে কিছু করলে সেটা হয়ে যাবে নিমিত্ত কারক। যেমন বন্যা ত্রাণে সাহায্য করো, এটা